আমি আজকে মাছ ঝোল করব। মাছ ঝোল করার জন্য এখানে আমি মাছের মাথা আর মাছের ডিমটা নিয়ে নিয়েছি। এখন এটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নিচ্ছি। কড়াইয়ের ভেতর তেল দিয়ে দিয়েছি। এবার লবণ এবং হলুদ মাখিয়ে মাছটাকে মাখিয়ে নেব। তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এখন মাছের মাথাগুলোকে ভেজে নেব। একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো মাথা আমি একসাথে বসিয়ে দিয়েছি। মাছের ডিমগুলো ঝোলে দিলেই হয়ে যাবে, এই জন্য এগুলো আমি দিইনি। মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো সব সাইড ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন মাছটা রান্নার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা বাটা, দিচ্ছি লবণ, হলুদ, দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, তবে ওখানে আপনারা চাইলে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজ, রসুন এবং আদাটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। চুলার আঁচটা লোতে রাখা ছিল, আমি মিডিয়াম করে দিলাম। এখন এখানে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে জিরা, সরিষা, লবঙ্গ, গোলমরিচ, এলাচ খুবই অল্প অল্প পরিমাণে নিয়ে আমি বেটে নিয়েছি। এখন এগুলো দিয়ে মশলাগুলোকে আবারও ভালো করে কষাবো। এই টাইমে হালকা একটু পানি ব্যবহার করছি, যেহেতু মশলাটা নিচে লেগে লেগে যাচ্ছে। পানিটা দিয়ে এখন সবগুলো মশলা একসাথে কষিয়ে নিচ্ছি। দেখেন, এরকম যখন মশলাটা থেকে তেলটা ছেড়ে দেবে, তেলটা ছেড়ে উপরে উঠে আসবে, সে পর্যায়ে পানিটা দিয়ে দিলে হবে। মশলাটা আর ভাজি করা লাগবে না। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের মাথা, সেজন্য একটু ভালো করে ফোটাতে হবে, যাতে ভালো করে মশলাগুলো মাছের ভিতর যায়। সেজন্য মাছের মাথার জন্য আমি একটু পানিটা বেশি দিলাম। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি ঢাকনা দিয়ে মাছের ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এখন ঝোলটা ফুটে উঠছে। এখন আমি মাছের ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের ডিম এবং মাছের ফুলকা ছিল, সেগুলো দিয়ে দিচ্ছি। ফুলকাগুলো মাছের একটা সাইডে করে আমি ভেজে নিয়েছিলাম। এখন আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে রান্না করে নেব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এ সময় চুলার হিটটা হাই হিটে রেখে রান্না করে নেব।
মাছ রান্নাটা শেষ, আমি এখন চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কতটা অসাধারণ হয়েছে। এটা আমি ঝাল এবং লবণটা টেস্ট করে তারপর নামাইছি, যদি কম বেশি হয় তখন দেয়া যাবে। টেস্ট করে আমি নামিয়ে নিয়েছি, একেবারে পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে বাসায় এই মাছের রেসিপিটা করে নিতে পারেন। আমার আজকে ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। এরকম দারুণ দারুণ রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।